মানুষ কেন জিন ও ফেরেশতাদের দেখতে পারে না বৈজ্ঞানিক বিশ্লেষণ। আমরা সবাই শুনেছি জিন ও ফেরেশতার কথা, কিন্তু প্রশ্ন হল কেন মানুষ তাদের চোখে দেখতে পারে না। আজ আমরা এই রহস্যকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। মানুষের চোখ কেবলমাত্র ভিজিবল লাইট স্পেকট্রাম প্রায় 380 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য দেখতে পারে। এর বাইরে থাকা ইনফ্রারেড বা ইউভি আলো আমরা দেখতে পাই না। যদি জিন বা ফেরেশতারা এমন কোনো তরঙ্গদৈর্ঘ্যে অস্তিত্বশীল হয় যা আমাদের চোখের সীমার বাইরে, তবে আমরা তাদের দেখা সম্ভব নয়। যেমন আমরা রেডিও তরঙ্গ বা এক্স রে দেখতে পাই না, তেমনি জিন ও ফেরেশতারা হয়তো এমন এক বাস্তবতায় অবস্থান করছে যা আমাদের চোখের সীমার বাইরে। আধুনিক পদার্থবিজ্ঞান বলছে মহাবিশ্বে একাধিক মাত্রা থাকতে পারে। আমরা কেবল 3 মাত্রা 3D স্পেস প্লাস সময় অনুভব করি। যদি জিন বা ফেরেশতারা অন্য কোনো মাত্রায় অবস্থান করে, তবে তারা আমাদের কাছে অদৃশ্য থাকবে। ভাবুন, যেমন একটি দ্বিমাত্রিক কাগজে আঁকা মানুষ কখনো ত্রিমাত্রিক বাস্তবতা বুঝতে পারে না, তেমনি আমরাও হয়তো তাদের মাত্রা বুঝতে পারি না। আমাদের মস্তিষ্ক যা দেখে তা ফিল্টার করে। অনেক সময় চোখে ধরা পড়া তথ্য মস্তিষ্ক উপেক্ষা করে যদি তা পরিচিত না হয়। তাই যদি ফেরেশতা বা জিন এমন কোনো রূপে থাকে যা আমাদের মস্তিষ্ক চিনতে পারে না, তবে আমরা তাদের দেখতে পাবো না। আমাদের মস্তিষ্ক যেন একটি সফটওয়্যার যা অচেনা ফাইল খুলতে পারে না। হয়তো জিন ও ফেরেশতারা সেই অচেনা ফাইল। প্রতিটি বস্তু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পনে অস্তিত্বশীল। মানুষ যে কম্পন স্তরে আছে, ফেরেশতা বা জিন হয়তো অন্য স্তরে অবস্থান করছে। বিজ্ঞানীরা বলেন, যদি আমাদের ইন্দ্রিয় সেই কম্পন ধরতে না পারে, তবে তারা আমাদের কাছে অদৃশ্য থাকবে। যেমন মোবাইল ফোনের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ধরলেই সিগন্যাল পাওয়া যায়, তেমনি আমাদের ইন্দ্রিয় হয়তো তাদের ফ্রিকোয়েন্সি ধরতে পারে না। বিজ্ঞান বলছে মানুষের চোখ, মস্তিষ্ক ও ইন্দ্রিয় সীমাবদ্ধ, তাই জিন ও ফেরেশতাদের দেখা সম্ভব নয়। তারা হয়তো অন্য মাত্রায়, অন্য তরঙ্গদৈর্ঘ্যে বা অন্য কম্পনে অবস্থান করছে। এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় মানব জ্ঞান সীমিত আর মহাবিশ্ব অসীম। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই সোশ্যাল একো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।